তিনি কুবায় আগমনের 2-3 দিন পর যখন আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্যরা কুবায় পৌঁছলেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম মসজিদে কুবা নির্মাণ কাজ শুরু করলেন। তিনি নিজ হাতে প্রথম ভিত্তি স্থাপন করলেন। তারপর যথাক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য আনসাররা কাজ চালিয়ে গেলেন। ইবাদতের দিক থেকে মসজিদ কুবা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে অজু করল এবং মসজিদ কুবায় 2 রাকাত সালাত আদায় করল, তার জন্য একটি পূর্ণ উমরার সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে শনিবারে, হেঁটে কিংবা উঠে করে মসজিদ কুবায় সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই মদিনায় জুমার সালাত আদায়ের হুকুম জারি হয়ে যায় এবং সাহাবাগণ তা আদায় করা শুরু করেন। কুবা